नमस्कार बंधुरा आमी सुखी बाशाक और आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा आज के आमी आपनादेर हाঁসের ডিম और फुलकपि दिए एक रेसिपि तैरी करे देखाबो। तो प्रथम थेके शेष अब्दि पुरो भिडियोटा स्किप ना करे देखते थाकुन। आशा करी भालो लागबे और भालो लागले आमार चैनलटी सबस्क्राइब करे दिए पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन नित्य नतुन भिडियो पेते। तो फुलकपि और आलू रेसिपि तैरी करते आमी कि नियेछि आपनादेर बोले देब। एखाने नियेछि आमी 6टा হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা বড় মাপের ফুলকপি কেটে নিয়েছি, দেখুন বড় বড় টুকরো করে, একটা টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা, আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর 2-3টে রসুনের কোয়া ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর নিয়েছি সরিষার তেল। উনুন ধরানো হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। এবার হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দেব। এবার থালা ঢাকা দিয়ে দেব। থালা চাপা দিয়ে ডিমগুলো 5 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখব ডিমগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু ফেটে ফেটে গিয়েছে, তার মানে ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি বাটিতে তুলে নেব। ডিমগুলো দেখুন বন্ধুরা, ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে ছিলে নেব। আর হাঁসের ডিম কিন্তু বন্ধুরা সব সময় কিন্তু বাসি ডিম নিতে হয়, 2-3 দিনের ডিম, কারণ টাটকা ডিম নিলে কিন্তু এই সাদাগুলো কিন্তু উঠে যায় খোসার সঙ্গে। দেখুন ডিম থেকে কত সুন্দর খোসা ছাড়িয়ে গেছে। এবার এক এক করে সব ডিমগুলো ছিলে নেব। সব ডিম থেকে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব, সামান্য লবণ। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমগুলো এবার থালায় তুলে নেব। ডিমের কালারটা দেখুন, এইভাবে তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ডিম ভেজে নিলে ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। ফুলকপিগুলো ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দেব, সামান্য লবণ। ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখানেও সামান্য লবণ দিয়ে দেব আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভাজলে আলু আর ফুলকপিগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়। এবার আলুগুলো একইভাবে ভেজে নেব। আলুগুলো দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেব। দেখুন আলু, ফুলকপি আর ডিম ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো আর একটু সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 2টো দারচিনি আর 2টো এলাচ। দারচিনি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা জিরে। জিরে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা রসুন আর পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এটা পেস্ট করে নিতে পারেন। পেঁয়াজ কুচি আর রসুন ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো আদা বাটা। সামান্য আমি জল দিয়ে দেব। 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো,
হাফ চামচ হলুদ। আলু ফুলকপি ভাজার সময় আমি লবণ দিয়েছি, এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেব। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে কত সুন্দর। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। ফুলকপি আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব ফুলকপি আর আলুর মধ্যে। এবার একটা থালা চাপা দিয়ে 5 মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেব। আর দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর ফুলকপি আলুগুলো সেদ্ধ হয়েছে দেখুন। এবার ডিমগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। ডিম দিয়ে আরও 1-2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে দেখুন, ডিম ফুলকপি আর আলু ভালো করে কিন্তু ফুটে একদম অনেকটাই কমে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ধনেপাতা দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন ডিম দিয়ে ফুলকপি আলুর কিন্তু রসাটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা বাটিতে ঢেলে নেব। এবার ফুলকপি আর আলুগুলো বাটিতে তুলে নেব। দেখুন বন্ধুরা, ডিম আর ফুলকপি আলু রসাটা কত সুন্দর হয়েছে দেখতে। আর আমি একটু রস রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আপনারা এটা রুটি দিয়েও খেতে পারেন। আর শীতকালে কিন্তু এরকম ফুলকপি আর ডিম আলু দিয়ে রসা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।